টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতির শঙ্কা। ইতিমধ্যে বিভাগের ৩ জেলায় বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপরে। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, সিলেটের নদ নদীগুলোর কি পরিস্থিতি আর সিলেট বিভাগের অন্যান্য নদীর পরিস্থিতি সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। দেখুন, অব্যাহতভাবে ভারী বৃষ্টি হচ্ছে এবং উজান থেকে আসা যে ঢল নেমেছে সেটির কারণে কিন্তু সিলেটের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমা ছুঁই সিলেট জেলার প্রায় সবকটি নদী এবং আমরা যে 11টি পয়েন্ট রয়েছে প্রত্যেকটি পয়েন্ট কিন্তু এখন বিপদসীমার কাছাকাছি রয়েছে। এবং আমি যদি একটু বৃষ্টিপাতের কথা বলি, আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছে যে গত 72 ঘন্টায় কিন্তু 176 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, অর্থাৎ এটি কিন্তু একটা রেকর্ডও বটে এবছর। এবং আমরা দেখেছি বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টায় কিন্তু 112 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর পরবর্তীতে গতকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে পরিমাণ, সেটি হচ্ছে 58 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় 24 ঘন্টায় 170 মিলিমিটারের বৃষ্টি, যেটি আসলে অতি ভারী বৃষ্টি বলে বিবেচিত করা হচ্ছে। এবং যার কারণে আমরা দেখেছি যে আসলে সবকটি নদীর পানি কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই সুরমা নদীর পানি সুরমা পয়েন্ট যেটি রয়েছে, অর্থাৎ সিলেটের যে কিনব্রিজ বা চাঁদনীঘাট এলাকা, সেখানে কিন্তু এখনো বিপদসীমা ক্রস করে নেওয়া বিপদসীমা পার হয়নি। তবে এখন যেটি আমরা দেখেছি যে পানি কিন্তু অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও গতকাল রাত থেকে কিছুটা বৃষ্টি কমেছে সিলেট জেলায়, কিন্তু মৌলভীবাজার এবং হবিগঞ্জের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বেড়েই চলছে। আমি যদি আপনাকে একটু পূর্বাভাসের কথা বলি, পূর্বাভাসে কিন্তু যেমনটি রয়েছে যে আগামী আরো 2 দিন অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং আমরা যেমনটি জেনেছি ভারতের মেঘালয় যেহেতু পাশাপাশি বা চেরাপুঞ্জি রয়েছে, সেখানেও কিন্তু অতি ভারী বৃষ্টির খবর প্রকাশ হয়েছে। এর পাশাপাশি সিলেটের নদ নদী বিশেষ করে সুরমা এবং কুশিয়ারার পানি কিন্তু আমরা দেখেছি যে বেড়েছে। ইতোমধ্যে কিন্তু কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই করেছে। এছাড়াও আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার সিলেট অঞ্চলে আমরা দেখেছি যে সবকটি নদীতে বিশেষ করে হবিগঞ্জের খোয়াই এবং মৌলভীবাজারের মনোনদীর কয়েকটি পয়েন্টে কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং পানি কিন্তু হু হু করে লোকালয়ে ঢোকা শুরু করেছে। বিশেষ করে হবিগঞ্জের কথা যদি বলতে, হবিগঞ্জের অবস্থাও কিন্তু একই রকম, হবিগঞ্জেও কিন্তু পানি বাড়তে শুরু করেছে। তবে সিলেট জেলায় বিশেষ করে কানাইঘাট পয়েন্ট বা বিশেষ করে যে আমলশীত, যেখানে সবসময় বন্যা প্রবণ, সেখানে এখন পর্যন্ত যদিও বিপদসীমা পার হয়নি, তবে এভাবে যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে যে কোনো সময় কিন্তু যে কোনো কিছু হতে পারে। যেহেতু বন্যা পূর্বাভাস কেন্দ্র আমাদেরকে জানিয়েছে যে স্বল্পমেয়াদী হলেও একটা বন্যার সম্ভাবনা রয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই মাস বা যে আষাঢ় যখন শুরু হয়, সেই মধ্য আষাঢ়ে কিন্তু প্রতি বছর সিলেটে এরকম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। তো এই ছিল আমার কাছে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি বা বৃষ্টিপাতের সর্বশেষ খবর। সিলেট বিভাগে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতির শঙ্কা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।